জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছায় মঙ্গল হোক। জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মাধ্যমে কি বুঝিয়েছেন আমাদেরকে, কি বলেছেন? তো একটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী। তো শ্রী শ্রী ঠাকুর এবার আমাদের এসে সব কিছু পূরণ করছেন, সবার পূরণ করছেন। উনি পূরণদাতা, উনি প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তো উনি নিজেই নিজ মুখে বলছেন পরম পিতার কাছে প্রার্থনা করো। উনার ইচ্ছাটা উনি আমাদেরকে প্রকাশ করেছেন আমাদের মধ্যে। বলেছেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল হোক। যদি আমরা এইভাবে করে বলতে পারি ঠাকুরকে, হে ঠাকুর, জানি না কিসে আমার মঙ্গল হবে, তুমি আমার জীবনরথে চালক, তুমি আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবেই চলবো। তোমায় ধরে, তোমায় আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। তুমি আমাকে সঠিক পথের দিশা দেখাও, তুমি আমাকে আলোর পথে নিয়ে যাও। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কখনো আমাদের বিপদে বিপাকে ফেলবেন না। শ্রী শ্রী ঠাকুর উনি প্রেমময়, উনি দয়াময়, উনি জীবের দুঃখে কাঁদেন, উচ্চস্বরে কেঁদেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো উনি কখনো আমাদেরকে বিপদে ফেলবেন না। উনি আমাদের ত্রাণকর্তা, উনি আমাদেরকে উদ্ধার করতে এবার নররূপে এসেছেন ধরাধামে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ওনার যে মনের ভাব উনি আমাদের এই বাণীর মাধ্যমে প্রকাশ করিয়েছেন। পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল, জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তো আমরা যদি প্রতিদিন প্রার্থনা সেরে ঠাকুরকে প্রণাম করে বলি, হে প্রভু, সারাটা দিন যেন তোমার ইচ্ছায় চলতে পারি, তুমি যেমন ভালো মনে করবে আমাকে চালিয়ে নিও, তোমার মতো করে আমাকে রাখবে, তোমার মানুষ হয়ে যেন উঠতে পারি, দেখবে আমাদের জীবন, আমাদের সেই দিনটা আনন্দময় হয়ে উঠবে। অমৃতের রাস্তায় আমরা চলতে পারবো। কারণ আমরা তো জানি না যে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ডান দিকটায় নাকি বাম দিকটায় গেলে আমার মঙ্গল হবে। হয়তো ডান দিকটায় আমার জন্য অনেক কিছু খারাপ অপেক্ষা করে আছে, কিন্তু আমি তো জানি না সেটা। কিন্তু আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সেটা জানেন যে ওই রাস্তায় আমার জন্য বিপদ আছে। তাই উনি কখনো আমাদেরকে ওই দিকটায় নিয়ে যাবেন না। উনি হাত ধরে আমাকে যেদিকে রাস্তা ভালো, যেদিকে আমার কোনো বিপদ হবে না, সেই দিকটাই নিয়ে যাবে। কারণ আমি তো উনারই সন্তান, আর কখনো পিতা চায় না যে সন্তানের কখনো কোনো ক্ষতি হোক। তো উনি যদি আমার আমার জীবনের যে ভারটা আছে, আমার জীবনের যে চলার রাস্তাটা আছে, আমি যদি উনার শ্রীচরণে অর্পণ করে দেই, শ্রী শ্রী ঠাকুর আমাকে সেই যে রথে বসাবেন, সেই রথটা কখনো বিপথে যাবে না। আমি সবসময়ই অমৃতের পথেই থাকতে পারবো, অমৃতের যাত্রী হয়ে চলতে পারবো। আমি যদি আমার পূর্ণ বিশ্বাস শ্রী শ্রী ঠাকুরকে দিতে পারি, পূর্ণ বিশ্বাস নিয়ে ঠাকুরকে ধরতে পারি, তাহলে আমি অনায়াসে ওনার হাতে আমার জীবনটা অর্পণ করতে পারবো। কারণ আমি না চাইতেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সব কিছু দিয়েছেন। কি দেননি আমাদেরকে? মাতৃগর্ভে যখন ছিলাম, যখন আমরা যন্ত্রণায় কাতর হয়ে বলছিলাম, হে প্রভু, আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো, শ্রী শ্রী ঠাকুর তখন আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করে এই ভুবনে পাঠিয়েছেন। কিন্তু এই ভুবনে আসার পর আমি কি করব, কি খাবো, কি করে বাঁচবো, কি করে থাকবো, সব কিছু আগে থেকেই উনি ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন। উনি এতই প্রেমময়, এতই দয়াময় উনি। আমি ভূমিষ্ঠ হবার আগেই মাতৃগর্ভে দুগ্ধ রেখেছেন। আমি কথা বলবো তার জন্য আমাকে মুখ দিয়েছেন, যাতে আমি উনার কথা আমি প্রচার করতে পারি। আমায় এই পৃথিবীটিকে দেখবো, উনার শ্রীচরণ যুগল দেখবো, উনার বদন দর্শন করবো, তার জন্য আমাকে দুটি চোখ দিয়েছেন। আমি উনার কাজ করব, কর্ম করে যাব, তাই আমাকে হাত দিয়েছেন। উনার কথা শ্রবণ করব, অমৃত বাণী শ্রবণ করব, আমাকে কান দিয়েছেন। তো শ্রী শ্রী ঠাকুর আমাকে দেননি কি? সব কিছু দিয়েছেন। হৃদয় কমল দিয়েছেন, যাতে ওনার আসনটা আমাদের এই হৃদয় কমলে স্থাপিত করতে পারি। তারপর আমাদেরকে ভাষা ফুটিয়েছেন, যাতে আমরা এই ভাষা দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে ডাকতে পারি। ঠাকুর দেননি কি আমাদেরকে? আমার ক্ষুধা নিবারণ করার জন্য দিয়েছেন অন্ন, জল দিয়েছেন আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য, পবন দিয়েছেন আমাদের
শীতল করার জন্য। আমরা কি চেয়েছিলাম ওনার কাছে? কিছুই চাইনি, কিন্তু উনি সব কিছু দিয়েছেন। তাহলে কেন আমি আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে বলতে পারবো না, হে প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল হোক? তো আমি কেন চাইবো প্রভু আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, আমাকে সুখ দাও, শান্তি দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও? আমি কেন বলতে চাইবো? উনি তো না চাইতেই আমাদেরকে সব কিছু দিচ্ছেন। তাহলে আমি কি উনার সাথে উনার মতো হয়ে থাকতে পারবো না? উনি কি আমাদের দিচ্ছেন না? উনি তো আমাদের সব কিছু দিচ্ছেন। আর উনি আমার অভাব বুঝতে পারছেন। একটা পিতা কখনো পুত্রের অভাবে ঘরে বসে থাকতে পারেন না। উনি এই পুত্রের যে কি অভাব আছে সেটা উনি নিজেই বুঝতে পারেন, আর পুত্রের অভাবটা উনি দূরীভূত করার জন্য আপ্লুত হয়ে থাকেন। তো আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সবসময় চান আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন সুস্থ থাকে, আমার সন্তান যেন আনন্দে থাকে। তো আমি যদি আমার পিতার উপরে আমি আমার মন প্রাণ অর্পণ করে দেই, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সেই আলোর পথে নিয়ে গিয়ে আমাকে অমৃতে যাত্রী করে সেই অভয় পথে স্থান দেবেননি। তো শ্রী শ্রী ঠাকুর এই জন্যই বলেছেন যে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল হোক, তোমার ইচ্ছাটাই যাতে মঙ্গল হয়। তাই আমাদের সকলের একটাই চাওয়ার, প্রত্যেক দিন যেন আমরা সেটাই বলি, হে প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল হোক। আমি যেন না বলি যে আমার বাবা মা ভাই বোন সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, আমাকে এটা দাও হে প্রভু, আমার ওটা লাগবে এটা লাগবে। কখনো এটা বলতে চাইবেন না শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে শুধু এটাই বলবেন, ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল হোক। আর তুমি কি ভালো আছো? তুমি কি সুখে আছো? তুমি কি কি চাও আমার থেকে? কি লাগবে তোমার? কি দিতে পারি তোমাকে? এটাই জিজ্ঞেস করবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে। আর অজপা নাম করে যাবেন, দেখবেন জীবন মধুময় হবে, জীবন সুন্দর হবে, জীবন অমৃতের পথযাত্রী হয়ে উঠবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যে এই শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ, উনি শ্রী শ্রী বড়দা বলেছিলেন যে এটা শ্রী শ্রী বড়দা বলেছিলেন যে এটা শুধু আমার জন্য। তো শ্রী শ্রী বড়দা যদি আমার জন্য বলতে পারেন এই সত্যানুসরণটা, তাহলে আমি কেন বলবো না যেটা আমার জন্য? এই সত্যানুসরণের যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা যে ওয়ার্ড আছে শ্রী শ্রী ঠাকুর শ্রীহস্তে লিখেছেন, সেটা যদি আমার নিজের মধ্যে করে নিতে পারি, তাহলে আমার আর কি লাগবে? আমি একদম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে যেভাবে থাকতে পারি, সেই ভাবটাই আমি আমার মধ্যে প্রকাশিত করে নিতে পারবো, শ্রী শ্রী ঠাকুরের মতো হয়ে চলতে পারবো। একটা সত্যানুসরণ একটা শ্রী গীতার সমান হয়ে থাকে। তো শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে আর কি করে চালাবেন? সব কিছু তো আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবার আমি উনার মতো হয়ে উনার রাস্তায় চলতে হবে, তাহলেই আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলেই আমরা আমাদের জীবনটা সার্থক হবে, আমাদের এই পৃথিবীতে আসাটা সার্থক হবে। আমাদের যে এই পৃথিবীতে আসার যে কারণটা, সেটা হচ্ছে আমরা ইষ্ট প্রতিষ্ঠা করা। সো ইষ্ট প্রতিষ্ঠা যদি না করে আমরা আমাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের এই জীবনটা পেয়ে কী লাভ হলো? যার দয়াতে পেয়েছি জনম, যাকে কথা দিয়ে এসেছিলাম যে হে প্রভু এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে আমি পৃথিবীতে গিয়ে তোমার গুণগান করব, তোমার নাম করব, তোমার নাম প্রচার করাই আমার কর্ম থাকবে। দু হাত দিয়েছো প্রভু, তোমাকেই সেবা করে যাব। মুখ দিয়েছো, তোমার কথাই বলবো। কান দিয়েছো, আমি তোমার কথাই শ্রবণ করব। চোখ দিয়েছো, আমি তোমার বদন দর্শন করব। এই কথাগুলো যখন আমি দিয়ে এসেছি, আমি যা কিছু খাবো প্রথমে তোমাকে দিয়ে খাবো, সেই কথাগুলো যখন দিয়ে এসেছি, তাহলে কেন আমরা এই কথাগুলো রাখবো না? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তো উনার কথা রেখেছেন, উনি তো আমাদেরকে বাঁচা বাড়ার জন্য, সুন্দর থাকার জন্য সব কিছু করেছেন। তাহলে আমরা কেন উনার জন্য একটুকু করতে পারবো না? তাই আমরা যাতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠতে পারি, ওনাকে যেন আমার পরিবারের একজন ভাবতে পারি, ওনাকে যেন আমার ঘরের লোক মনে করে আমরা যেরকম ভাবে চলি, আমার ছেলে মেয়ে বউ মা বাবা সবাইকে যেরকম ভাবে দেখি, আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পিতারও পিতা যিনি, উনাকে কেন আমি দেখবো না? উনাকে কেন আমি স্মরণ করবো না? উনার আশ্রয়ে কেন আমি থাকবো না? যেখানে অভয় তো অবস্থল আছে, একটা বটবৃক্ষের নিচে আমরা বসবাস করছি, যেখানে কোনো এই কি বলে ঝড় ঝন্ডা আসছে, সেই বৃক্ষের উপরই থাকবে। উনি প্রেম দিয়ে ডাকছেন যে তোমরা এসো, তোমাদের জন্য আমি অপেক্ষা করে আছি। তোমাদের সব পাপ তাপ ধুয়ে মুছে সাফ করে দেবো, তোমাদের সব ভয় দূর করে আমি অভয় দান করব। তাহলে এত অভয় পাওয়ার পরও কেন আমাদের মনে গ্লানি থাকে যে প্রভু তুমি কি আমাকে উদ্ধার করবে? তুমি কি আমাকে ভালোবাসবে? উনি তো ডাকছেন আমাদেরকে, তাহলে কেন আমি যাব না ওনার কাছে?
তাই সকলের কাছে আমার অনুরোধ, সৎসঙ্গের আশ্রয়ে আসুন, সৎ নাম গ্রহণ করুন, সৎ দীক্ষায় দীক্ষিত হন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীরাঙ্গার আতুল চরণের প্রস্ফুটিত ফুল হয়ে থাকুন। জীবনে কখনো মলিন হতে হবে না, কখনো ভ্রষ্ট পথে যেতে হবে না, কখনো পথভ্রষ্ট হব না। আমরা সবসময় আমরা অমৃতের রাস্তায় থেকে, অমৃতের পথযাত্রী হয়ে, সৎসঙ্গের আশ্রয় থেকে, সৎ নামে দীক্ষিত হয়ে সৎ পথে ভ্রমণ করতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আমাদের এইবার যে কলিযুগে এসে ত্রাণ পাওয়ার জন্য যে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে সৎ নাম মনন করা, সৎসঙ্গের আশ্রয়ে আসা। তিনি বলেছেন সৎসঙ্গের আশ্রয়ে সৎ নাম মনন কর, আমি নিশ্চয় করে বলছি তোকে আর তোর উন্নতির জন্য ভাবতে হবে না। শ্রী শ্রী ঠাকুর সব কিছু আমাদেরকে দিয়েছেন, তাহলে তারপরও কেন আমরা বলবো প্রভু তোমার ইচ্ছে মঙ্গল হোক না? কেন সেটা বলবো? ঠাকুর তো আমাদেরকে বলছেন, উনি নিজ মুখে আমাদেরকে বলছেন যে উনি আমাদের শুধু আমার নিজের ভারটা ওনার হাতে দিয়ে দেওয়ার জন্য, উনি আমাকে সব কিছু দিয়ে দেবেন। উনি শ্রীমুখে আমাকে বলছেন, শ্রীমুখে বলছেন যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, সেটা আমি বলবো ওনাকে, তাহলেই উনি আমার ইচ্ছাটা পূরণ করবেন। তো সকলের কাছে নিবেদন, সকলে বলবেন যে প্রভু তোমার ইচ্ছায় মঙ্গল হোক, জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছায় আমার মধ্যে পূরণ হোক। জীবনটা সার্থক হবে, সুন্দর হবে, আলোকের পথযাত্রী হয়ে উঠতে পারবে, আর সকলে স্বস্তিতে থাকবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।